আর যে প্রার্থীকে দেওয়া হয়েছে সেই প্রার্থী বহিরাগত, তার বাড়ি গাজীপুর নয়। আমরা গাজীপুরের 3 জন ছাত্র অধিকার পরিষদের সাইদুর রহমান সভাপতি, সাংগঠনিক সম্পাদক মুসা এবং আমি গণ অধিকার পরিষদের সভাপতি হিসাবে আমরা তার পাশে এসে দাঁড়িয়েছি। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে মাহফুজুর রহমান খানের যে অবদান রয়েছে গাজীপুরের গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ সহ যতগুলি সংগঠন আছে তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে এবং সংগ্রাম আন্দোলনে সে আমাদের পাশে ছিল। আমরা আশা করব যে গতকালকে যেভাবে আমাদের গণ ছাত্র যুব নেতৃবৃন্দদের পাশ কাটিয়ে গাজীপুর 2 আসনের সংসদ সদস্য হিসাবে শ্রমিক নেতা আব্দুর রহমানকে দিয়েছে, আব্দুর রহমানের সাথে গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদের কোনো নেতৃবৃন্দর কোনো সুসম্পর্ক নাই। যেহেতু আমার বাড়ি টঙ্গী, আমি টঙ্গী পূর্ব এবং পশ্চিম থানার এবং গাছা থানা, গাজীপুর সদর নিয়ে গাজীপুর 2 আসন, গাজীপুরের প্রত্যেকটা আনাচে আমি ঘুরে বেড়াচ্ছি। আমি দেখেছি যে আমরা ট্রাক মার্কারে জোয়ারিত করেছি, সেই জায়গাতে আমাদেরকে না জানিয়ে, আমাদের সাথে কোনো পরামর্শ না করে, আমাদের কোনো কিছু না বলে তারা কিভাবে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। হঠকারিত সিদ্ধান্ত নেয়, সেটা আমার বোধগম্য না। আপনাদের মাধ্যমে বিভিন্ন ভাই এবং রাশেদ ভাইয়ের প্রতি আস্থা রেখে আমরা বলতে চাই, আপনারা জিনিসটা পূর্ণ বিবেচনা করুন যে মাহফুজুর রহমান খান আপনাদের বন্ধু মানুষ, দীর্ঘদিন আপনাদের সাথে ছিল সংগ্রাম আন্দোলনে। আপনারা আমার চাইতে ভালো চিনেন মাহফুজুর রহমান খানকে, কারণ মাহফুজুর রহমান খানকে আপনারা যদি গাজীপুর 2 আসন থেকে মনোনয়ন দেন তাহলে আমরা স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করব। যদিও আমি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রার্থী হয়েছিলাম, আমি আমার এই প্রার্থীটা যদি মাহফুজুর রহমান খানকে যদি দেওয়া হয়, আমি আমার প্রার্থীটা প্রত্যাহার করে নিব এবং আমি তার পক্ষে জোরালোভাবে ভূমিকা রাখবো। রাজপথে আগেও ছিলাম, এখনো মেহনতি মানুষের কাছে আমরা তার জন্য ভোট চাবো। এবং জানেন গাজীপুর একটা শিল্প এলাকার আনাচে আমরা ভোট চেয়ে বেড়াচ্ছি। আর যে প্রার্থীকে দেওয়া হয়েছে সেই প্রার্থী বহিরাগত, তার বাড়ি গাজীপুর নয়। আমরা গাজীপুরের সন্তান, আমাদের খোঁজ খবর নিয়ে দেখেন যে আমাদের লোকজন কত আর যাকে দেওয়া হয়েছে তার লোকজন কত। তিনি একটা ব্যবসা করেন না, তিনি একটা চাকরি করেন না, তিনি এই রাজনীতিকের উপরে নিয়েই মনে করেন যে তিনি চলাফেরা করে। আমাদের মতন কোন রকম তার সাথে কোনো যোগাযোগ নেই। আপনাদের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উচ্চতর পরিষদের প্রত্যেকটা নেতৃবৃন্দর কাছে অনুরোধ রাখি যে ভাই, আপনাদের সাথে আমরা ছিলাম, আপনারা এই জিনিসটা পূর্ণ বিবেচনা করুন। যদি না করেন তাহলে তার পরিণাম কি হবে সেটা আপনারাই ভালো জানেন। আমরা গাজীপুরে গতকালকে বিক্ষোভ মিছিল করেছি, এর ধারাবাহিকতায় আমরা প্রতিটা দিন আমরা এই সংগ্রাম আন্দোলন এবং তার সংসদ সদস্য পদ যাতে পূর্ণবহল হয় সেজন্য আমরা রাজপথে থাকবো।